মঞ্জু ভাই। হ্যাঁ, আমি একটু একটু যোগ করি আর কি, যে সুন্দর আলোচনা, একটা ভালো ধারা তৈরি করেছেন রনি ভাই। প্রথম কথা হচ্ছে, যেই নেত্রী বলেন যে ভারতকে এত দিয়েছি, সে সারা জীবন আমাদেরকে স্মরণে রাখবে, এটা তো ডকুমেন্টেড, এটা তো মানে স্মরণ তো রাখছে, এটা তো এর ছাড়া কি স্মরণ রাখবে? স্মরণ রেখেছে তো। এরপরে যেটা হলো যে তিনি পালিয়ে গেলেন কোথায়, ভারতে গিয়ে আশ্রয় নিলেন, এবং শেখ হাসিনা কিন্তু কনভিক্টেড, তার ফাঁসির দণ্ড হয়েছে। এই অবস্থায় ভারত তাকে আশ্রয় রেখেছে, এবং বাংলাদেশের সাথে তার যে বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে সে প্রত্যর্পণ করার কথা এটা করছে না। সুতরাং যেই লোকটা ভারতের পুতুল, ভারতের মানে এতটুকু মানে সেবা দাস, তার কোনো ন্যারেটিভ অন্যরা কেউ গ্রহণ করবে না। ধরেন হ্যাঁ, আমেরিকার ব্যাপারে আমাদের কথা আছে, আমেরিকার চুক্তির ব্যাপারে আমাদের কথা আছে, কিন্তু এই কথা শেখ হাসিনার কথা মানুষ গ্রহণ করবে না। একই সাথে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের মানুষ দাঁড়াবে, একই সাথে আমেরিকার সাথে যদি কোনো গোলামি চুক্তির জায়গা থাকে, সেখানেও মানুষ কিন্তু কথা বলবে। আমি আপনাকে একটা ঐতিহাসিক কথা বলি, সেটা হচ্ছে দেখেন, যখন কোনো বড় ধরনের আন্দোলন হয়, অভ্যুত্থান হয় বা যুদ্ধ হয়, প্রত্যেকটা কাজে কিন্তু সহজ সরল না, অনেক আঁকাবাঁকা পথ পেরিয়ে যুদ্ধে যেতে হয়। ধরুন আমাদের মুক্তিযুদ্ধে অনেক ভুল ত্রুটি আছে, আমাদের মুক্তিযুদ্ধের অনেক আঁকাবাঁকা পথ আছে, কিন্তু যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, সে যদি মুক্তিযুদ্ধের ভুল ত্রুটি ধরে, মানুষ কি সেটা গ্রহণ করবে? না, এটা গ্রহণ করবে না। সে বলে যে তুই তো বেটা যুদ্ধে গ্রহণ করিস না, তুই সমালোচনা করার কে? কিন্তু একজন ভেটারান মুক্তিযোদ্ধা, একজন পদকপ্রাপ্ত, একজন শহীদের পিতা দাঁড়িয়ে যখন মুক্তিযুদ্ধের কোনো ক্রিটিসিজম করবে, তখন মানুষ এটাকে গ্রহণ করবে। ঠিক একই ব্যাপারে এই জুলাই গণ অভ্যুত্থানে, আমরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের অনেক ক্রিটিসিজম করছি, কারো অবদান নিয়ে কথা বলছি, আমাদেরকে কেউ কিন্তু জুলাই বিরোধী শক্তি বলবে না, মনে করবে যে হ্যাঁ ওরা তো জুলাই অভ্যুত্থানে ছিল, ভিতরের অনেক খবর জানে, তাদের ক্রিটিসিজম কাজ করছে একসাথে। আওয়ামী লীগের কোনো লোক এসে যে ওই যে আওয়ামী লীগের যে যারা মানে জুলাইয়ের বিরুদ্ধে শক্তি, বা জুলাইতে যার কোনো অবদান ছিল না, যে এখন অনেক দেখেন না আপনি, অনেক কিছু এসে জুলাই নিয়ে কথা বলে, হয়তো সত্যি কথাই বলে, হয়তো ক্রিটিসিজমটা কারেক্ট, কিন্তু তার এই ক্রিটিসিজমের কোনো ওয়েভ মানুষের মনের মধ্যে প্রভাবিত হবে না। কারণ ওই ৭১-এর স্বাধীনতা যুদ্ধের বিরোধীদের যেমন ক্রিটিসিজম ৭১ সম্পর্কে কেউ নিবে না, এই জুলাই বিরোধী শক্তিরও কোনো ক্রিটিসিজম, জুলাইয়ের সাথে যাদের সম্পৃক্ততা, আওয়ামী লীগ সহিংসতাতে ফেরত আসতে চায়, রনি ভাই যেটা বললেন, এটা শুনেন, পৃথিবীতে আমি বলি বাংলাদেশে সহিংসতা দিয়ে কেউ ফেরত আসতে পারে নাই। আপনি যুগের পর যুগে যে বামপন্থীদের যে গলাকাটা রাজনীতি, সর্বহারা রাজনীতি, এই যে আপনার এই যে পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর রাজনীতি কি সাস্টেইন হয়েছে? হয় নাই তো। সুতরাং আমি যেটা মনে করব, আওয়ামী লীগ ওই পথে যদি যায়, আরো বেশি আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি আপনাকে বলি, আওয়ামী লীগ কিন্তু এখনো প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক জায়গায় জায়গায় আওয়ামী লীগ আছে, প্রত্যেক অফিসে আওয়ামী লীগ আছে, প্রত্যেক ঘরে আওয়ামী লীগ আছে, প্রত্যেক মসজিদে আওয়ামী লীগ আছে। কিন্তু আওয়ামী লীগ যখন ওই পথে যাবে, তখন দেখবেন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে, তখন একটা গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি দেখবেন আওয়ামী লীগ যদি 10টা লোক মারে সারা বাংলাদেশে, তখন দেখবেন 100 আওয়ামী লীগের লোকের লাশ পড়ে আছে। তো এই জাতীয় ভয়ঙ্কর জায়গায় আওয়ামী লীগ, আমি মনে করি না আওয়ামী লীগ যাবে, এবং গেলে বরং আওয়ামী লীগ আরো নিশ্চিহ্ন জায়গায় যাবে। আওয়ামী লীগের জন্য বেটার পথ হচ্ছে, সে যেই ঐতিহাসিক ভুলটা করেছে, এই ঐতিহাসিক ভুলটা উপলব্ধি করা, প্রথমত তার বোঝা। আওয়ামী লীগের এখনো সেই পথে হাঁটছে না, এখন তার পথে হাঁটতে সে হাঁটবে, কিন্তু অনেক পথ পাড়িয়ে হারিয়ে যে সময় হাঁটবে সে সময় হয়তো তার সেটা আর। ধন্যবাদ মঞ্জু ভাই।